আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এইচপি এলিট বুক এবং লিনোভো থিংকপ্যাড এই দুইটা ব্র্যান্ডের ল্যাপটপ নিয়ে কথা বলবো, যেখানে ইন্টেল প্রসেসর, রাইজেন প্রসেসর, এর ভিতরে আবার ডেডিকেটেড গ্রাফিক্স সহ। যেমন আজকের এলিট বুকে আমাদের ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আছে, লিনোভো থিংকপ্যাডে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আছে। যারা স্পেশালি মিনিমাম বাজেটে ডেডিকেটেড গ্রাফিক্স সহ কোরাই ফাইভের 8 জেনারেশন ল্যাপটপ পারচেস করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল। একদম মিনিমাম স্টার্টিং প্রাইস থাকবে 32,500। এইচপি জেড বুক, লিনোভো থিংকপ্যাডের টি সিরিজ এবং এইচপি এলিট বুক, লিনোভো থিংকপ্যাডের টি সিরিজ, এক্স সিরিজের ভিতরে রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স বা রাইজেন প্রসেসর দিয়ে। এক্স্যাক্টলি এই ল্যাপটপগুলোর ডিটেলস ইনফরমেশন যদি আপনারা জানতে চান, পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। সর্বপ্রথম যেরকম 32,500 টাকা দিয়ে যে স্টার্ট প্রাইস, আমরা সেই ল্যাপটপটা দেখানোর চেষ্টা করব। এখানে আমাদের স্টকে চলে এসছে লিনোভো থিংকপ্যাডের X395। এই ল্যাপটপটা আমরা প্রচুর পরিমাণে সেল করেছি, কাস্টমার ফিডব্যাক রিভিউ খুবই ভালো। এটা দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে 1 GB ডেডিকেটেড আর একটা হচ্ছে 2 GB ডেডিকেটেড। আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে 1 GB ডেডিকেটেড। এটা হচ্ছে রাইজেন 5 প্রো 3500U প্রসেসর, 8 GB র্যাম, 256 GB SSD, 4 GB শেয়ার গ্রাফিক্স। তার সাথে পাবেন রেডনের 1 GB ডেডিকেটেড গ্রাফিক্স। ল্যাপটপটাতে ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং এই ল্যাপটপটা 13.3 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল 180 ডিগ্রি। দেখতে পাচ্ছেন একদম সুপার সিলেম ল্যাপটপটা, এবং 13.3 ইঞ্চি ডিসপ্লে হওয়াতে ল্যাপটপটা ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল এবং স্মার্ট লুকিং। 3 থেকে 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন 30,500 টাকা। আর কেউ যদি 2 GB ডেডিকেটেড দিয়ে পারচেস করতে চান, সেটার প্রাইস হচ্ছে 32,500। নেক্সটে আমরা লিনোভো থিংকপ্যাডের আরও একটা ল্যাপটপ দেখাবো, যেটা হচ্ছে T460S। মানে 6 জেনারেশন ল্যাপটপ কতটুকু ফ্রেশ কন্ডিশন হতে পারে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা দেখিয়ে দিচ্ছি যে এই 6 জেনারেশন ল্যাপটপটা কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। এই হচ্ছে এটার ফ্রন্ট সাইড লুক। দেখতে পাচ্ছেন যে কতটুক দাগ স্ক্র্যাচ আছে, মনে হচ্ছে যে প্যাকেট খুলে এখন বের করা, এরকম একটা কন্ডিশন। আমি খুব কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এটার মডেলটা হচ্ছে লিনোভো থিংকপ্যাড T460S। এটা কোরাই ফাইভের 6 জেনারেশন প্রসেসর, 8 GB র্যাম, 256 GB SSD, 4 GB শেয়ার গ্রাফিক্স, র্যাম SSD আপগ্রেড করতে পারবেন। ল্যাপটপটাতে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে, যেমন ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং ল্যাপটপটা 14 ইঞ্চি সেমি বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল 180 ডিগ্রি। আমি যদি ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখাই, কন্ডিশন প্রত্যেকটা গুবলেট অরিজিনাল অবস্থায় আছে, কোনো দাগ স্ক্র্যাচ নাই, অরিজিনাল কালার। এবং ল্যাপটপটাতে ডুয়েল ব্যাটারি আছে, যার কারণে আপনারা 3 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর এই অসাধারণ গুড কন্ডিশন ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র 25,500 টাকায়। এখন অনেকেই আমাদেরকে হয়তোবা প্রশ্ন করবেন, এই ল্যাপটপটা বিভিন্ন জায়গায় অনেক কমে বিজ্ঞাপন করা আছে। আমি এটা রিজনটা দেখিয়ে দিচ্ছি। এখানে লিনোভো লেখাটা আছে, মেনশন করা আছে। যদি এই লেখাটা না থাকে, মনে করতে হবে ল্যাপটপটা কালার করা। তারপরও এই লেখাটা লিখে উপর থেকে একটা সুন্দর করে লেভেল স্টিকার লাগিয়ে দেয়। যেই ল্যাপটপগুলিতে অনেক দাগ স্ক্র্যাচ থাকে, বিক্রির উপযুক্ত নয়, সেই ল্যাপটপগুলো এভাবে মডিফাই করে সেল করে থাকে। তারপরে দেখবেন কিবোর্ডের এখানে অনেকগুলো দাগ স্ক্র্যাচ হয়ে আছে। মোট কথা, এত ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ আপনারা ডিসকাউন্টে বা কম প্রাইজে পাবেন না। ইউজ ল্যাপটপের প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে কোয়ালিটির উপরে। যদি কোয়ালিটি 100% সুপার ফ্রেশ হয়, সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস বেশি দিয়ে আপনাদেরকে পারচেস করতে হবে। আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকে 90 ডেজ, মানে 90 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি। আমরা প্রত্যেকটা ল্যাপটপে এমন একটা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি, যেই অবস্থায় পারচেস করলে আপনারা আগামী 3 থেকে 4 বছর মিনিমাম ল্যাপটপটা ভালো করে ইউজ করতে পারবেন। আমার হাতে যেটা আছে, এটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে পপুলার মডেলের ল্যাপটপ, এইচপি এলিট বুক। এটার মডেল হচ্ছে 830G6। এটা কোরাই ফাইভের 8 জেনারেশন প্রসেসর, 8 GB র্যাম, 256 GB SSD। জাস্ট লুকটা দেখেন। চাইলে কিন্তু আপনারা র্যাম SSD আপগ্রেড করতে পারবেন। ল্যাপটপটাতে ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড, ফেস আইডি ক্যামেরা, প্রাইভেসি ওয়েব ক্যামেরা। এই ল্যাপটপগুলিতে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আইডি ক্যামেরা থাকে অপশনাল। এর জন্য আসলে প্রাইস কম বেশি হয় না, আপনারা ওয়ারেন্টিও ক্লেম করতে পারবেন না। এটা থাকলেও প্রাইস বেশি হয় না, না থাকলেও বেশি হয় না। তো ল্যাপটপটা ব্যাঙ্ক অ্যান্ড অলাপসনের সাউন্ড সিস্টেম, ফুললি মেটাল বিল্ড। আর স্পেশালি এই ল্যাপটপটা 13.3 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে,
যার কারণে ল্যাপটপটা ক্যারি করার জন্য কমফোর্টেবল হয় এবং ব্যাটারি ব্যাকআপটাও 14 ইঞ্চির থেকে তুলনামূলকভাবে একটু বেশি পাবেন। তো ল্যাপটপটা একটু আমি যদি লুকসটা দেখাই, এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে এটার ব্যাক সাইড। প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ 10 লাইফ টাইম লাইসেন্স কপি, আর এটা ডেফিনেটলি 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন 32,500। আর এটার পাশাপাশি আমাদের কাছে আরো একটা ল্যাপটপ আছে যেটা হচ্ছে 840G6 840G6। এই ল্যাপটপটা আমাদের কাছে 2GB ডেডিকেটেড সহ এবং 2GB ডেডিকেটেড ছাড়া দুইটা ভেরিয়েন্ট আছে। আমার হাতে যেটা আছে এটা হচ্ছে 2GB ডেডিকেটেড ছাড়া, কোরাই 5 এর 8 জেন 8GB র্যাম 256GB SSD 4GB শেয়ার গ্রাফিক্স। এটা তো ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড, ফেস আইডি ক্যামেরা, প্রাইভেসি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন। এটাও 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল 145 ডিগ্রি পর্যন্ত, ব্যাং অ্যান্ড অলপসনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আছে। আমি যদি ল্যাপটপের লুকসটা দেখাই, এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড। অরিজিনাল উইন্ডোজ 10 লাইফ টাইম লাইসেন্স কপি 11 এ আপগ্রেড করে নিতে পারবেন। আর এই ল্যাপটপগুলিতে টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে। যেমন এটা হচ্ছে ব্রডব্যান্ডের পোর্ট, এটা হচ্ছে এইচডিএমআই, ইউএসবি দুইটা পোর্ট পাবেন, তার সাথে হেডফোনের জ্যাক এবং সিম ইউজ করার জন্য পোর্ট ফ্যাসিলিটিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। আর এটা পারচেস করতে পারবেন 33,500। এটা হচ্ছে 2GB রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স সহ পারচেস করতে পারবেন 42,500 টাকা। নেক্সটে আমরা রাইজেন প্রসেসর দিয়ে লিনোভো থিংকপ্যাড দেখাবো। যদি মিনিমাম প্রাইসে একদম সুপার ফ্রেশ কোয়ালিটির কেউ যদি পারচেস করতে চান ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে, তাহলে এই মডেলটা দেখতে পারেন। এটা হচ্ছে T495S। এটা হচ্ছে রাইজেন 5 প্রো সিরিজ প্রসেসর, যেটা 3500U, 8GB র্যাম 256GB SSD 4GB রেডনের শেয়ার গ্রাফিক্স। তার সাথে পাবেন আপনারা 2GB রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স। দ্যাট মিনস যারা অ্যাডোব ফটোশপ, ইলাস্ট্রেটর, ছোটখাটো অ্যাডোব প্রিমিয়ার প্রো, অটোক্যাড, 3D স্টুডিও ম্যাক্স এই জাতীয় সফটওয়্যার একটু আপ টু ডেট রিলেটেড ইউজ করতে চান, তাদের জন্য মাস্ট বি ডেডিকেটেড গ্রাফিক্সটা হলে ল্যাপটপের পারফরমেন্স বা কাজের পারফরমেন্স বেটার পাওয়া যায়। ল্যাপটপটাতে ব্যাকলিট, জয়স্টিক, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং 14 ইঞ্চি সেমি ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, ভিউ অ্যাঙ্গেল আপনারা 180 ডিগ্রি। আমি একটু ল্যাপটপের কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, ব্যাক সাইড। মোটামুটি আপনারা 3 থেকে 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন মাত্র 38,500 টাকা। আমরা এখন লিনোভো থিংকপ্যাডের একটা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে দেখবো, বাট সেটা হচ্ছে ইন্টেল প্রসেসর এবং এই ল্যাপটপটাতে স্পেশালি এনভিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স। আমরা এর আগে যত ল্যাপটপ দেখেছি সেটাতে ছিল রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স, রাইজেন প্রসেসরে সাধারণত রেডনের ডেডিকেটেড থাকে, আর এটা হচ্ছে ইন্টেল প্রসেসর এবং এনভিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স। আমরা যতটুকু জানি যে রেডনের গ্রাফিক্সের তুলনায় এনভিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্সের পারফরমেন্স অনেক বেটার পাওয়া যায়, আর তুলনামূলকভাবে এটার প্রাইসও বেশি। এটার মডেল হচ্ছে T480। এটা কোরাই 5 এর 8 জেনারেশন প্রসেসর, সাথে থাকবে 16GB র্যাম 256GB SSD, 8GB পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে, তার সাথে পাবেন 2GB এনভিডিয়া MX 150 ডেডিকেটেড গ্রাফিক্স। দ্যাট মিনস ল্যাপটপটাতে আপনারা 10GB গ্রাফিক্স পাবেন। ব্যাকলিট, জয়স্টিক, 12 ক্লিক ট্র্যাকপ্যাড, 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস এটা ম্যাট ডিসপ্লে এবং গ্লোসি ডিসপ্লে, দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমি জাস্ট প্রত্যেকটা ল্যাপটপেরই লুকিংটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে একদম শুধু ফ্রেশ না, আমাদের কাছ থেকে যেন সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা ল্যাপটপ পারচেস করতে পারেন। এটা এটার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। এই ল্যাপটপগুলিতে দুইটা ব্যাটারি থাকে, আউটসাইড এবং ইনসাইড, যার কারণে আপনারা 4 ঘন্টার কাছাকাছি একদম ডেফিনেটলি ব্যাটারি ব্যাকআপ পাবেন। আরেকটা স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট। এখানে দুইটা পোর্ট আছে, দুইটার যে কোনোটা দিয়েই ল্যাপটপটা আপনারা চার্জ দিতে পারবেন। একবার চার্জ দিলে খুবই দ্রুত চার্জ হবে। মোটামুটি 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন 42,500 টাকা। ভিউয়ার্স, লাস্ট মোমেন্টে আমরা দুইটা জেট বুকের ল্যাপটপ নিয়ে কথা বলবো। একটা হচ্ছে জেট বুক 14U G5 টাচ স্ক্রিন ডিসপ্লে। এটা হচ্ছে কোরাই 5 এর 8 জেনারেশন প্রসেসর, 8GB র্যাম 256GB SSD 4GB শেয়ার গ্রাফিক্স, র্যাম SSD আপগ্রেড করতে পারবেন, 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস গ্লোসি এবং টাচ স্ক্রিন ডিসপ্লে। দেখতে মনে হয় ল্যাপটপটা পুরোটাই হচ্ছে একটা স্ক্রিন। এই টাচটা দেখতে খুবই সুন্দর লাগে। ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি, ওয়েব ক্যামেরা, ফেস আইডি ক্যামেরা, ব্যাকলিট, জয়স্টিক সবকিছু অ্যাভেলেবেল আছে। জাস্ট ল্যাপটপের লুকসটা দেখেন যে কিরকম কন্ডিশনে আছে, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র
37,500। এটার যদি নন টাচ হয় সেক্ষেত্রে প্রাইসটা পড়বে 35,500 টাকা। লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জেটবুক 14U Z5 এর কোরাই 7 ভেরিয়েন্ট। এখানে মেনশন করা আছে কোরাই 7 এর 8 জেনারেশন প্রসেসর, সাথে থাকবে 16 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 8 জিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। এটা হচ্ছে নন টাচ ডিসপ্লে। এটাতেও ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড, ফেস আইডি ক্যামেরা এবং সাথে প্রাইভেসি ওয়েব ক্যামেরা। ল্যাপটপটা 14 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ 145 ডিগ্রি পর্যন্ত। লুকসটা দেখিয়ে দিচ্ছি, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড অরিজিনাল উইন্ডোজ 10 লাইফ টাইম লাইসেন্স কপি, আর এটা পারচেস করতে পারবেন মাত্র 45,500 টাকা। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিড বাজেটে মোটামুটি পপুলার সিরিজের ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া ইন্টেল প্রসেসর, রাইজেন প্রসেসর দিয়ে বেশ কিছু ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলার চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।